হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বর্ধমান শহরের বুকে আমাদের পঞ্চম কলকা ব্যাচ কিন্তু শুরু হয়ে গেল। তাই প্রথম দিনের ক্লাস থেকে কিছু ঝলক রইল তোমাদের জন্য। দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্টরা কত মনোযোগ সহকারে প্র্যাকটিস করছে। আমাদের এই 10 দিন ব্যাপী কলকা কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স সব রকমের কলকা ডিজাইন কিন্তু তোমরা শিখে যেতে পারবে। আর এই ব্যাচ নিয়ে নতুন নতুন আপডেট দিতে আমি চলে আসবো। সো আজকে আমার পঞ্চম ব্যাচ শুরু হলো কলকার। তো তুমি বলো, তুমি কোথা থেকে এসছো? ইন্দ্রকানন থেকে। তুমি পেশায় কি? তোমার নাম কি? আচ্ছা, তো তুমি কলকা শিখতে চাইছো অ্যাকচুয়ালি কি জন্য? ব্রাইডাল মানে ব্রাইডের কপালে করার জন্য, তাই তো? এটাই তোমার মেন টার্গেট। আচ্ছা, মাঝির জন্য তুমি বলো। মাঝির জন্য তোমার নাম কি? তুমি কোথা থেকে আসছো? তো আজকে তোমার পেশা কি? হাউস ওয়াইফ। তুমি তুমি আচ্ছা, আর আজকে যে তুমি আমার কাছে কলকা শিখতে এসছো, এটা তোমার মেন উদ্দেশ্য? মানে তুমি কলকাটাকে একটা ভ্যারাইটি কাজে ব্যবহার করতে চাইছো, তাই তো? মানে শুধুমাত্র কপালে সীমাবদ্ধ রাখতে চাইছো? ঠিক আছে। আমি এমন কিছু মানে সুযোগ পেলে কিছু করতে চাই, হাতের কাজ নানান রকম। আর এই যে তোমার নাম কি? আর কোথা থেকে আসছো? ইন্দ্রকানন। তোমার পেশা কি? কলকাতাই তোমার স্পেশালি ভালো লাগে, তাই তো? হ্যাঁ। ব্যক্তিগত কারণের জন্য কলকাতা থেকে অনেক গিটার টপিক পেয়ে গেছি, সেই কারণে আমি আবার আপনার কাছে জাস্ট আমার ভালোবাসা, মানে আমি ক্রিয়েটিভিটি বাড়িতেই করি এবং আমি আমার খাতাতেই সীমাবদ্ধ। মানে তুমি সেটাকে কোনো মানে যে ব্যবসায়িক কোনো কাজে লাগাবে বা সেরকম কোনো তোমার নেই, তোমার ব্যক্তিগত একটা ভালো লাগার জায়গা কলকা। তো এই শিল্পটাকে ভালোবেসে তুমি আসছো। তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই, মানে প্রত্যেকের ভ্যারাইটিস রকম কারণ রয়েছে কলকা শেখার। কলকা কিন্তু এমন একটা আর্ট ফর্ম নয় যে জাস্ট কেবলমাত্র কেউ ব্রাইডের কপালেই করবে, এমন কোনো আর্ট ফর্ম নয়। এটা কিন্তু প্রত্যেকে, কেউ নিজের ভালো লাগার জায়গা থেকে আসছে, কেউ নানান রকম হ্যান্ডক্রাফট বানানোর জন্য শিখবে বলে আসছে, আর কেউ ব্রাইডের কপালে কলকা করবে বলে আসছে। আর এইদিকে আরেকজন রয়েছে আমার আগের ব্যাচের কলকা স্টুডেন্ট, যে ব্যাচ তো ডিসকন্টিনিউ করেছিল, তো এখন আবার নিজের ইচ্ছা হয়েছে তাই সে আসছে। তো এদিকে তাকাও, তোমার নাম কি? বর্ধমানের খুব ফেমাস ব্যক্তি। তো তুমি কেন কলকা শিখছো? সবটা শেখা হয়ে গেছে, শুধু কলকাতায় এবার বাকি ক্লাস করে ভালো হয়েছে। কিছু কারণের জন্য ক্লাস করতে কন্টিনিউ করতে পারিনি, যেহেতু ব্রাইডাল ছিল সিজন। মানে থালা, পান পাতা, গাছপটো সবকিছু ক্রিয়েটিভিটি নিয়ে করতে চাইছি, ওই জন্য এবার কলকাতা থেকে ফোকাস করেছি, তার জন্য ভাইকে টার্গেট করেছি। আর আজকে কি করছো? মাটির থালা পেয়েছি। মাটির থালায় আজকে আলপনা মোটিফে কলকা চলছে। তো আমাদের এখানে সব কিছুই শেখানো হবে আস্তে আস্তে। মাটির থালা, গাছ কৌটো, কুলো চাইলে কুলো। তো শিল্প এরকমই একটা বিষয়, আমাদের ভালো লাগার ভালোবাসার বিষয়, আমাদের মনের খুব কাছের বিষয়। আর যারা শিল্পী, আমরা যারা শিল্পী, আমরা কিন্তু শিল্প থেকে অনুপ্রেরণা পাই, আমরা প্রতিদিনের বেঁচে থাকার রসদ পাই। তো এরকম করেই আমরা শিল্পকে ভালোবেসে যাব, শিল্পকে ভালোবাসতে শেখাবো, এবং এরকম কলকা নিয়ে, আলপনা নিয়ে এবং আরও অনেক অনেক শিল্প নিয়ে আমরা এগিয়ে যাব। তার মধ্যে ছবি আঁকা থাকছে, তার মধ্যে মুকুট তৈরি করা থাকছে, তার মধ্যে গয়না তৈরি করা থাকছে, অনেক কিছু থাকছে। তো
তো তোমরাও যারা যারা আমাদের এই জার্নিতে জয়েন করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো।